বাড়ির ছোটরা ঘুড়ি ওড়াতে ব্যস্ত। এদিকে তেজের মা মেজো মা তারা বাড়ির বড়দের খাবার দিতে গিয়ে দেখেন খাবার টেবিলে কোনো খাবার নেই। ঠাম্মি বলেন খাবার নেই মানে? ঠাম্মি শিলাদিকে ডাকেন। শিলাদি বলে আজ বাড়িতে রান্না হয়নি। ঠাম্মি বলেন রান্না হয়নি মানে? শিলাদি বলে হ্যাঁ, বৌমনি বারণ করেছে আজ বাড়িতে রান্না করতে। এই কথা শুনে ঠাম্মি তো আরো রেগে যান। এদিকে দেখা যায় ছাদে তেজ সুধা বেশ আনন্দ মজা করে ঘুরে ওড়াচ্ছে আর সকলেই তাদেরকে উৎসাহ দিচ্ছে। সুধা মনে মনে ভাবতে থাকে মিস্টার বসু মল্লিক, এই যে আপনি এতটা আনন্দ নিয়ে ঘুরে ওড়াচ্ছেন এটাই আমার জয়। তখনই সেখানে আসে ইমন। ইমনকে দেখে সুধা বলে ইমন ম্যাম আপনি হঠাৎ এখানে? ইমন বলে ও মা, আমার তো এখানেই আসার কথা ছিল। তখনই ঝিনুক এসে ইমনকে বলে এখানেই আসার কথা ছিল মানে? মানে লিটল বেবি কি এখন ইভেন্ট ম্যানেজমেন্ট ছেড়ে রেফারির কাজ করছে? তো রেফারির বাঁশিটা কোথায়? ও আমি তো ভুলেই গেছি, লিটল বেবির তোর কোনো বাঁশির প্রয়োজন নেই, তার গলাটাই তো বাঁশ। ইমন বলে চুপ করো, একদম চুপ থাকবে। এইসব কথা বলার সাহস পাও কি করে তুমি? তেজ যেখানে প্রতিযোগিতায় নেমেছে সেখানে আমি আসবো না তেজকে চেয়ার্স করতে? ঝিনুক বলে কেন, জামাইবাবু কি আপনার মেলায় হারিয়ে যাওয়া ভাই? এরপরে ইমন গিয়ে তেজকে বলে তেজ তুমি ওদের বলনি তোমার সঙ্গে আমার কি সম্পর্ক? তখনই সুধা মনে মনে ভাবতে থাকে ইমন ম্যাম এতটা জোর দিয়ে কথা বলছেন, ইমন ম্যামের সঙ্গে মিস্টার বসু মল্লিকের তবে কি কোনো সম্পর্ক ছিল? আমি পর্বে দেখানো হবে জোর টক্করে চলছে তেজ সুধার ঘুরে ওড়ানোর প্রতিযোগিতা, কে কাকে হারাবে এই নিয়ে চলছে টান টান উত্তেজনা। আর তখনই ইমনের মাথায় আসে একটা কুবুদ্ধি। ছাদে থাকা গোলাপ গাছ থেকে কাঁটাওয়ালা ডাল নিয়ে সেটা সুধার জামার ভেতরে ঢুকিয়ে দেয় ইমন, আর সুধা ব্যথায় কুকড়ে ওঠে। তেজ তখন সুধার দিকে তাকায়। তো বন্ধুরা, ইমন তো একটা কুবুদ্ধি আটলো, আর এদিকে তেজ সুধার হাতে ঘুড়ির লাটায় চলছে টান টান উত্তেজনা। তবে কি এইবার ইমনের ষড়যন্ত্রে ঘুড়ি ওড়ানো খেলায় হেরে যাবে সুধা, নাকি সব ব্যথাকে জয় করে সুধাই খেলায় বাজিমাত করবে? কি হতে চলেছে শুভ বিবাহ সিরিয়ালে? পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।